അല്ലെ? ഈ നദികളെല്ലാം മൺസൂൺ സമയത്ത് ഒഴിച്ചുകൊണ്ടുവന്ന അധിക ജലമെല്ലാം സംഭരിക്കപ്പെടുന്നത് വേമ്പനാട്ട് കായലിലാണ്. ആ സമയത്ത് എന്ത് ചെയ്യും? ഈ ഷട്ടറുകൾ ഉയർത്തി വെച്ചിട്ടുണ്ട്. അധിക ജലത്തിനെ നമുക്ക് അറബിക്കടലിലേക്ക് തുറന്നു যাই হোক দর্শক বন্ধুরা, প্রথমে যে কথাটা আপনাদের শোনালাম সেটা হয়তো আমিও বুঝিনি, আপনারা বুঝতে পারলাম না। তো বুঝি আমাদের কোনো কাজ নেই। সত্যি কথা, এটা অন্য রাজ্যের একটা ভাষা। তো যাই হোক, আমি রিসেন্টলি কেরালায় ভ্রমণ করেছিলাম, তারই আজকে ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদেরকে বলবো, এবং সেই নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের চ্যানেলে। তো সত্যি কথা বলতে কি, আমি আলেপ্পিতে অ্যাকচুয়ালি যে ভেগাবোট ট্যুর করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো পথিরামানাল বার্ড স্যাংচুয়ারিতে পৌঁছে আমি কী করেছিলাম। এর আগের পর্বে আপনারা দেখিয়েছিলাম, মানে যেটা এপিসোড 1 ভেগাবোট ট্যুর, সেই পর্বে দেখিয়েছিলাম আমি কিভাবে আলেপ্পিতে পৌঁছালাম এবং সেখান থেকে আমি কিভাবে ভেগাবোট ট্যুর যেখানে ছাড়ে সেখানে পৌঁছালাম, কতটা টিকিটের দাম, কত টাকা লাগে টিকিট কাটতে, কতদিন আগে টিকিট কাটতে হয়, এবং আপনি এগুলো এই ভেগাবোট ট্যুর বুক করতে আরও কী লাগে সমস্ত কিছু কিন্তু এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। তাই যদি কোনোভাবে কেউ ভেগাবোট ট্যুর চ্যাপ্টার 1 মানে এর আগের পর্ব মিস করে থাকেন, তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাতে চাই। মেইনলি আমাদের দুপুরের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পথিরামানাল যে বার্ড স্যাংচুয়ারিটা সেখানে আমরা প্রবেশ করছি। এখান থেকে আজকে আমি ভিডিও দেখাবো। এর আগের পর্বে যদি কেউ মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই বোটের মধ্যে আমি আগের পর্বে বলেছি কন্টিনিউয়াস কিন্তু সাউথ ইন্ডিয়ান সং বিভিন্ন সিঙ্গারের চলছিল। যদি আমি সেই গানগুলো আমি আমার ভিডিওতে দিতে পারছি না, কারণ কপিরাইট ইস্যু চলে আসবে। তো সেগুলোকে আমি কিন্তু বাদ দিয়েই এডিট করেছি। তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে ভিডিওতে আপনারা দেখছেন খাকি রঙের জামা প্যান্ট পরে আছেন, এরা কিন্তু কেরালা স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই যে ওয়াটারওয়েজ যে অথরিটি রয়েছে, মানে যাদের মাধ্যমে গভর্নমেন্টের বোটগুলো চলে, এগুলো কিন্তু এনারাই অপারেট করেন, এনারা কিন্তু অন্য কেউ নয়। এবং প্রচণ্ড ফ্রেন্ডলি, এবং মেইনলি আমাদের এই বোটটাকে এই পথিরামানাল স্টপেজে দাঁড় করিয়ে, মানে বার্ড স্যাংচুয়ারি দাঁড় করানোর পরে ওনারাই কিন্তু এটাকে বেঁধে দিলেন, এবং আস্তে আস্তে আমরা নেমে গেলাম। নেমে এখান থেকে একার বিনিময়ে টিকিট কাটলাম। টিকিট কেটে কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছি। দুটো 40 টু कोची এই যে গাছের উপরে যে আপনারা ঘরটা দেখছেন, এখানে কিন্তু সবারই একটা হিড়িক পড়ে গেছিলো যে উপরে উঠবো। সত্যি কথা আমার দুর্ভাগ্য, আমি ওখানে কিন্তু উঠতে পারিনি, কারণ টাইম এত শর্টেজ ছিল এবং এত লোকের ভিড় ছিল। আমি কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছিলাম ভেতরের দিকে একেবারে।
এই বার্ড স্যাংচুয়ারিতে নেমে হাঁটতে হাঁটতে আমার একটা কথাই মনে পড়ছিল, চারিদিকে নিস্তব্ধ, এত পরিষ্কার, ঝিমঝাম এবং একটা অক্সিজেনের যে অন্যরকম লেভেল সেটা কিন্তু আমি ফিল করেছিলাম। আপনারা যদি কখনো এখানে যান তাহলে আপনারা বুঝতে পারবেন চারিদিকে এত জঙ্গল। আমার জঙ্গল সত্যি খুব ভালো লাগে, তো আমি কিন্তু খুব ফিল করেছিলাম এই জঙ্গলে ঢুকে একা একাই কিন্তু ভেতর দিকে অনেকটা চলে গেছিলাম, যদিও আমার সঙ্গে কিন্তু কেউ ছিল না তখন, এবং অনেকটা ভেতরে গিয়ে এবং সবার লাস্টে কিন্তু আমি বোটে ফিরেছিলাম। এবং আমার নিজেরও ভয় লাগছিল যে আমি এতক্ষণ ধরে এখানে আছি যে বোট ছেড়ে দেবে না তো। তো যাই হোক, বোট কিন্তু ছাড়েনি, আমি জাস্ট পৌঁছানোর পরেই 2 মিনিটের মধ্যেই কিন্তু বোট ছেড়ে দিয়েছিল। শুকনো পাতার এই মর্মর আওয়াজটা কিন্তু আমার দারুণ লাগছিল, এবং এইভাবে হাঁটতে হাঁটতে সামনেই কিন্তু একটা মন্দির পড়লো। ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে, খুব বেশিক্ষণ নয় কাটিয়ে, কিন্তু আমি আরও ভেতরের দিকে চলে গেলাম, যেখানে কিন্তু অনেকেই যায়নি। సిమెంట్ అంతా ఎండిపోయి గట్టిగా లావు గోడలు కడతారా একটা জিনিস আপনারা প্রত্যেকে দেখুন, মানে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, এত সুন্দরের ভেতরটা, মানে কিছু বলার নেই। মানে আমি কোনো কথা বলতে পারছিলাম না যখন আমি ভিডিও করছিলাম, ভিডিওর মধ্যে আমি কোনো কথা বলতে পারিনি। কিরকম মনটা যেন অদ্ভুত রকম একটা হয়ে গেছিলো, সেটা বলে বোঝাতে পারবো না। যারা এরকম সুন্দর সিচুয়েশন, যারা ফরেস্ট ভালোবাসেন, সবুজকে ভালোবাসেন, তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবেন আমি কি কথাটা বলতে চাইছি এখানে। পছন্দ হয়েছে সারা। চারিদিকে পুরো নিস্তব্ধ, পুরোই নিস্তব্ধ, কোথাও কেউ নেই, পুরো জঙ্গল। কি সুন্দর ঘন জঙ্গল, পুরো ডেন্স ফরেস্ট যেটাকে বলা। কোথাও কেউ নেই, শুধু আমি একাই চলেছি। খুব সুন্দর নিস্তব্ধ পুরো চারিদিকে।
পুরো দ্বীপের মধ্যে রয়েছে এটা। এইভাবে কিন্তু আর আমি বেশি দূর এগোইনি, কারণ রাস্তা আমার পক্ষে চেনা সম্ভব ছিল না, কেউ সঙ্গেও ছিল না, আমি একাই ভেগামন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তাই মনে হয়েছিল আমার এখানে এই যাত্রাটা মনে স্টপ করা উচিত। তাই আস্তে আস্তে আমি সামনের দিকে আর বেশি এগোইনি, আবার পিছন রাস্তা ধরে যে পথ দিয়ে আমি এসেছিলাম বোটের ওখান থেকে, সেই পথ ধরে কিন্তু আবার বোটের দিকে চলে গেলাম। তো যাওয়ার পরে যখন বোটে উঠলাম, তারপরে ওনারা কিন্তু আবার কিছুক্ষণ পরে একটা কিছু ইন্ট্রোডাকশান দিলেন এই জায়গা সম্বন্ধে, কিভাবে কি করলাম আমরা সমস্ত। যাই হোক, ওনাদের ভাষাটা আমি বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝলাম যে যত রকম এই যে লেকগুলো রয়েছে, এই লেকগুলো সম্বন্ধে কিন্তু ওনারা ഭാലോഭാবে വിവൃത്തി ദിച്ചില്ലോ. ആളുകൾ പതിയെ അറിഞ്ഞു വരുന്ന ഒരു ഡിപ്പാർട്ട്മെന്റ് കൂടിയാണ് നമ്മുടെ ഡിപ്പാർട്ട്മെന്റ് എന്ന കാര്യം കൂടി നിങ്ങളിലേക്ക് ഒന്ന് എത്തിക്കുകയാണ്. എനിവേ, യാത്ര മുന്നോട്ട് പോകുമ്പോൾ പാതിരാമണലിൽ പരിചയപ്പെട്ട പോലെ തന്നെ മറ്റൊരു സംഗതിയാണ് പലരും വായിച്ചിട്ടുണ്ട് പത്രമാധ്യമങ്ങളിലൊക്കെ, പലർക്കും അറിയാനാണ് തണ്ണീർമുക്കം ബണ്ട് എന്നൊരു പ്രതിഭാസം അല്ലേ. ഈ ജലപാത പോലെ തന്നെ ഈ രണ്ട് ജില്ലകളെയും തമ്മിൽ ബന്ധിപ്പിക്കുന്ന മറ്റൊരു സംഗതിയാണ് തണ്ണീർമുക്കം ബണ്ട്. അത് നിലകൊള്ളുന്നത് ദൂരെയായിട്ട് നോക്കിയാൽ നമുക്ക് കാണാം, ഒരു ചെറിയ കാഴ്ച നമുക്കുണ്ടല്ലേ, ഇത്തിരി ദൂരെയാണ്, എന്നിരുന്നാലും വാഹനത്തിൽ നിന്ന് നമുക്ക് കാണാം ആ രണ്ട് കരകൾ. അത് ഒരു വരുമാന മാർഗമാണ്. അങ്ങനെ ഒട്ടേറെ പ്രത്യേകതകളുള്ള കുമരകത്തിന്റെ തീരങ്ങളിലൂടെയാണ് നമ്മളിപ്പോൾ കടന്നുപോയിക്കൊണ്ടിരിക്കുന്നത്. അപ്പം കുമരകത്തിന്റെ ചരിത്രത്തിലേക്ക് ഒരു മിനിറ്റ് നമ്മൾ നോക്കുകയാണെങ്കിൽ എന്ത് കാണാൻ সাদিക്കും? നമ്മൾ কুমরগത്തിന് പേരുണ്ടായ കാര്യം പറഞ്ഞ പോലെ തന്നെ কুমরগম കൂടുതൽ এরপরে আসবো আসল ঘটনার দিকে, মানে যেটা কিন্তু পুরো ট্যুরটাকে মাতিয়ে দিয়েছিল। এইবারে এই বোটের ভিতরে গান চলছিল, এবং গান তো সবসময় চলছিল, এবার কিন্তু নাচের গান আরম্ভ হলো, এবং সবাইকে ওনারা ডাকছিলেন, যারা বোটের কর্তব্যরত কর্মীরা ছিলেন তারা সবাইকে এন্টারটেন করছিলেন, এবং সেই সঙ্গে বলছিলেন ওনাদের ভাষায় যে এবার গান চালানো হবে, বা গানের সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে নাচতে হবে। তো যদিও আমি গানটা আপনাদেরকে শোনাতে পারছি না, হিন্দি গানই চলছিল, তো সেটা কপিরাইট ইস্যু হওয়ার কারণে আমি গানটাকে এডিট করে দিয়েছি। তো যাই হোক, শুধু আপনারা ভিডিওটা দেখুন শুধু। আমরা কিন্তু আস্তে আস্তে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আস্তে আস্তে আবার সেই দিকে ফিরে যাচ্ছি। মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এতটা এন্টারটেইনমেন্ট ছিল এই জার্নিটা। কোনো অংশে কিন্তু যে আপনারা বড় বড় বোটগুলো দেখলেন, তার থেকে কিন্তু কোনো অংশে এন্টারটেইনমেন্ট কিন্তু এর মধ্যে কম হবে না, বরং বেশি হবে। সত্যি কথা বলতে কি, এর খরচা হয়তো অনেকটাই কম, এই যে সামনে বোটগুলো আপনারা দেখছেন, কিন্তু তবুও আমি আপনাকে বলছি ভেগা বোট 2 অবশ্যই করবেন, তাহলে আপনি দুটো পার্থক্য বুঝতে পারবেন। যদিও ওটা চড়া আর এই ভেগা বোট 2 ট্রাভেল করা দুটোর মধ্যে যদিও পার্থক্য আছে, দুটো দু রকমের টেস্ট। তো যদি পারেন আপনারা ভেগা বোট 2 করবেন, আপনাদের ভালো লাগবে, কারণ এই এন্টারটেনমেন্ট কিন্তু ওই যে বড় বোটগুলো দেখছেন সেগুলোর মধ্যে আপনি পাবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, এই জার্নির কনক্লুশন পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ হয়েছিল। কেন সুন্দরভাবে শেষ হয়েছিল আপনাদেরকে বলছি আমি। প্রত্যেকের মধ্যেই একটা এন্টারটেনমেন্ট যেমন ছিল, শুধু তাই নয়, এই বোট শেষ হয়ে যাওয়ার পরে এই বোটের মধ্যে যারা আমরা যাত্রী ছিলাম তাদের প্রত্যেককে এই বোটের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলতে বলছিলেন, কি তাদের অভিজ্ঞতা এবং কোথা থেকে তারা এসেছেন সব কিছু কিন্তু বলতে বলছিলেন। অনেকেই বলেছেন, অনেকেই এবার বলেননি। তো যাই হোক, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে প্রত্যেকের কাছে একটা অভিজ্ঞতা নেওয়া, এবং সেই সঙ্গে কিভাবে আমরা জানলাম, এবং এই যে জার্নিটা তারা আমরা যদি সবাই প্রত্যেকে একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে এই ভেগা বোট 2 জার্নিটা কিন্তু খুব সুন্দর হয়। দর্শক বন্ধুরা, আমরা এই ভেগা বোট 2 জার্নি চ্যাপ্টার 2 এর একদম শেষের দিকে চলে এসেছি। খুব খারাপ লাগছে শেষ করতে, কিন্তু শেষ তো করতেই হবে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে। আবার আমি ফিরে আসবো আমার এই চ্যানেলে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।